এদের দুঃখ তো অনেকেই শুনেছো, বাট একটা ছেলের দুঃখ আমার মুখ থেকে শুনে যাও, হয়তো আমি বলেও প্রকাশ করতে পারবো না। হাজারো দুঃখ থাকে, একটা ছেলে না, হাজার হাজার ছেলের দুঃখ এটাই। আমরা মেয়েরা দেখো বাড়িতে থাকি, টেনশন করি, ঠিক আছে, বাট ওটার মধ্যে নিজস্ব ভাব আছে, বাট তারা বাইরে যায়, মানুষের ধাওয়া শুনে চিল্লা হাল্লার মধ্যেও তারা ডিপ্রেশনে থাকে, মাথার মধ্যে এক গাদা টেনশন নিয়ে থাকে, এটা কি করে হবে, ওটা কি করে হবে, ঠিক আছে, তারপরেও বাড়িতে এসে হাসি মুখে দুটো ভাত খায়, তোমার সাথে হাসি মুখে থাকে। এটা বুঝতে হবে ভাই, কারণ দেখো তারা একমাত্র তার স্ত্রী, নিজস্ব গার্লফ্রেন্ড, ঠিক আছে, তাদের উপরেই একটু হাসি মুখে থাকে, শখের নারীর কাছেই কান্না করে। ছেলেদের সহজে কান্নাটাও তো বের হয় না, আমরা তো সহজেই কান্নাও করে দেই। আর সত্যি কথা বলতে ছেলে মানে হাজার 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 টেনশন। সত্যি কথা বলতে এটাও যে দেখো তারা কত কিছুর মাঝখান দিয়েও ভাই আমাদেরকে খেয়াল রাখে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। দেখো তাদের মাথার মধ্যে হাজার টেনশন থাকে, তাদের কারেন্টের বিল, কিস্তি, এটা সেটা, মা বাবাকে দেখা, বোনকে দেখা, ভাইকে দেখা, নিজের খেয়াল রাখা, তোমার খেয়াল রাখা, মানে কি বলবো, সবকিছুর পরেও তারা এই মুখের স্মাইলটা সব সময় তাদের থাকে। দেখবে তারা সহজেও কাউকে কিছু বলতে চায় না, আর তোমাকে যদি বলে তবে বুঝতে পারবে যে একটা ছেলের কতটুকু কষ্ট থাকে। তাই একটা ছেলেকে সব থেকে বেশি বোঝার চেষ্টা করো, কারণ তাদেরকে বোঝার মতো একমাত্র তার প্রিয় মানুষগুলোই থাকে। তবুও কোনো কোনো সময় প্রিয় মানুষগুলোও ছুরি মেরে চলে যায়, তাই না বলো? সত্যি ছেলেদের জীবনটাই আলাদা।